যে জাতটা নিয়ে আমরা গর্ব করি, আমরা মুসলিম জাতি। আর মুসলিম জাতি এরা এমন এক দিনের উপরে দীক্ষিত, এমন এক দিনের উপরে প্রতিষ্ঠিত যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীন নিশ্চয় দিন, ইনদাল্লাহ আল্লাহর নিকটে ইসলাম, অর্থাৎ শান্তিপূর্ণ দিন। যে দিনে রয়েছে শান্তি, শান্তিটা কি এই ব্যাপারে বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তির শান্তি, কোন ব্যক্তির ইসলাম সবথেকে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর করেছিলেন, তিনি উত্তর দিয়েছিলেন সাহাবাদেরকে, ইয়া আসহাবি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমাদের মধ্যে সেই ব্যক্তির দিন, সেই ব্যক্তির ইসলাম সব থেকে প্রিয়, সব থেকে ভালো, যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা অপর মুসলিম, অপর জন, অপর ব্যক্তি নিরাপদে থাকে, শান্তিতে বসবাস করে। তার মুখের দ্বারাই কোন রকমের অপরজন কষ্ট পায় না, তার হাতের দ্বারাই অপরজন কষ্ট পায় না, তার মুখের আওয়াজের দ্বারা কোনো কষ্ট পায় না, তার হাতের লিখিত কর্মের দ্বারাই কোনো কষ্ট পায় না। যেটা লেখে সেটা সে বাস্তবায়িত করে এবং সেটা সত্যি, সেটা সঠিকভাবে তা পালন করে। মুখে যখন কথা বলে, হয়তো এমন এক কথা, এর আগে বলেছিলাম যে এই জিহ্বা এতটাই ধারালো, এর মধ্যে কোনো ধার নেই, এটা লোহা পদার্থ নয়, এর মধ্যে হাড়ও নয়, কিন্তু এই জিভ এতটা ভয়াবহ, মানুষের অন্তরকে ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে তার অন্তরটাকে ছিদ্র বিচ্ছিদ্র, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির দ্বারা তার মুখে এবং হাতের দ্বারা অপরজন সংরক্ষণ থাকে, অপরজন শান্তিতে বসবাস করে, অপরজন তার কাছে শান্তি পায়, সেই ব্যক্তির ইসলাম সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো এবং আমার কাছে ভালো, আমার সাহাবাদের কাছে ভালো এবং উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত এই যে জারি রাখবে যে কোনো কথার মাধ্যমে, হাতের মাধ্যমে অপরজনকে কষ্ট দেবে না। তোমরা পৃথিবীতে যতদিন থাকবে তোমরা জেনে নাও, শুনে নাও, এই ব্যক্তির ইসলাম সব থেকে উত্তম। বর্তমান সময় আমরা করি কি, যত রকমের কষ্ট, যত রকমের বাধাদায়ক কাজ আমরা মুখের মাধ্যমে এবং আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষার মাধ্যমে, আমার মুখের আওয়াজের মাধ্যমে আমরা কষ্ট দিতে থাকি। তাহলে মুসলিম কি, এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম, আমি যদি প্রথম মুসলিম হতে চাই তাহলে আমার যে প্রথম কর্মটা থাকবে সেটা হবে আমার জিহ্বাকে সংরক্ষণ রাখা, আমার ল্যাঙ্গুয়েজকে, আমার ভাষাকে আমি সঠিকভাবে প্রয়োগ করব, সঠিক কথা বলবো, সত্য কথা বলবো, মিথ্যার কাছে যাব না, মিথ্যা দিয়ে অপরকে ফাঁসাবো না, মিথ্যা কথা বলে অপরকে মোকাবিলা। যখনই আপনার মাধ্যমে, আপনার মুখের মাধ্যমে তাকে মিথ্যা কথা বললেন না অপর ভাইকে, আপনার দ্বারাই যখন সে কোন রকমের ধোঁকা পাবে না, আপনার কথার মর্যাদা পাবে, তখন আপনাকে আপনার গ্রামবাসী, পুরো গ্রামবাসী নয়, পুরো রাজ্যের, শুধু পুরো রাজ্যের নয়, সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান দেবে এবং তারা একটা কথা বলবে, এই ব্যক্তি যেটা বলে সেটাই করে রাখা। তাহলে আমাদের মুখ থেকে তাকে দোয়া দিই, যে আশ্বাস আমরা পাই যে যেটা বলে সেটা সে বাস্তবায়িত করে, যেটা করে সেটা সে বাস্তবায়িত করে, যেটা লেখে সেটাকে সে বাস্তবায়িত করে। এবং ওই সব ব্যক্তিদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতেও দিয়েছেন।
এবং কাল কিয়ামতের দিনও তারা পাবে। মুসলিম কি এখান থেকে স্পষ্ট। এবার আসি, মুসলিম হওয়ার জন্য আমাকে প্রথম দলিল নিতে হবে। যেমন জায়গা বা বাড়ি, যে জায়গাটার উপরে আমি রয়েছি সেই জায়গাটার যদি দলিল না থাকে তাহলে আপনি সেই জায়গার মালিক কখনোই নয়। কারণ আপনাকে যে কোনো সময় সেই জায়গা থেকে উঠিয়ে দিবে, তাড়িয়ে দেবে। যদি আপনার জায়গার দলিল থাকে, আপনার নামে রেজিস্ট্রি থাকে, তাহলে কোন ব্যক্তি, কোন মায়ের লান নেই যে আপনাকে সে জায়গা থেকে সরিয়ে। তদারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম সেই বাইনাল আবদ, সেই ব্যক্তি আল্লাহর বান্দা, সেই ব্যক্তি মুসলিম যে ব্যক্তির মধ্যে রয়েছে সালাত, নামাজ। বাইনাল কুফর তারকুস সালাত। মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে নামাজ যে পরিত্যাগ করে সে হচ্ছে কাফের, যে নামাজ প্রতিষ্ঠিত করে সে হচ্ছে মুসলিম, সেই হচ্ছে আল্লাহর বান্দা। আমি মুসলিম, আমার দলিল কি? আমি মুসলিম, আমার পরিচয় কি? আমি মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কিয়ামতের রোজ যেদিন আমি দণ্ডনীয়ময় হব, সেদিন যে আমি মুসলিম বলে দণ্ডনীয়ময় হব, এর কি দলিল রয়েছে, কি প্রমাণ রয়েছে? যেমন বাড়ির মালিকের কাছে কোনো দলিল না থাকলে তাকে বাড়ির মালিক বলা যায় না। মাঠ ঘাটের মালিক যে যার জায়গার যদি প্রমাণ থাকে তাহলে তাকে বলা যায় যে এই জায়গার মালিক এই। তদানুরূপ তদাপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি মুসলিম যে ব্যক্তি নামাজ সালাত প্রতিষ্ঠিত করে, সেই ব্যক্তি মুসলিম নয় যে ব্যক্তি নামাজ পুরো করে দেয়, ছেড়ে দেয়, নামাজ পরিত্যাগ করে। দলিল এটাই যে আপনি নামাজ পড়েন, আপনাকে কেউ অন্য ধর্মের লোক কোনো কথা বলবে না, হিন্দু বলবে না, খ্রিস্টান বলবে না, জৈন বলবে না, অন্যান্য আর কোনো কথা বলবে না। এই নামাজটা আপনি যদি সালাতটা সঠিক সময়ে আদায় করেন, প্রত্যেক ধর্মের মানুষ বলবে এ মুসলিম, কারণ তার দলিল নামাজ। দলিলটা, তার পরিচয়টা কি? নামাজ। যখনই সে দেখবে এর মধ্যে নামাজ রয়েছে, অন্যান্য ধর্মের লোককে বলবে এ মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদেরকেই মুসলিম জানবে যার মধ্যে নামাজ রয়েছে, তাদেরকে মুসলিম জানবে না যার মধ্যে নামাজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের যদি ইতিহাস জানতে চান, ছোট্ট একটা কথা বলবো, প্রেজেন্ট করতো, হাজিরি করতো, পাড়াতে কে সালাত আদায় করছে, যদি এক ওয়াক্তের সালাতে না দেখতো, ওই মসজিদে যারা আসতো কেন আসেনি, কি কারণে আসেনি, তার কি হয়েছে, অসুখ হয়েছে না কি হয়েছে, সেটা দেখতে যেত। আজ আমাদের মধ্যে সেই কিন্তু নাই। পাড়াতে অনেক মানুষ নামাজ পরিত্যাগ করে রয়েছে, তবুও তাদেরকে বলছে মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা তিনারা তাদেরকে মুসলিম বলতেন না। যিনারা নামাজ পরিত্যাগ করতেন তাদের দলটাকে একটা ভাগ করে দিয়েছিলেন, আর যারা নামাজ পড়তো, সালাত প্রতিষ্ঠিত করতো, তাদেরকে একটা দলে বিভক্ত করে দিয়েছিলেন। আজ সারা পৃথিবীর লোক, সারা পৃথিবীর মানুষ তারা জানে যারা সালাত আদায় করে, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, তাদেরকে মুসলিম বলে আখ্যায়িত করে, তাদেরকে মুসলিমের পরিচয় দেয়, তাদেরকে মুসলিম বলে তাদেরকে গণ্য করা হয়। আর যারা নামাজ পড়ে